হেই হোয়াটসঅ্যাপ গাইস, বাংলা সেন্সে হেয়ার। তো কি অবস্থা সবার? চলে আসলো আবারও নারুটো ক্লাসিকের নতুন একটি এপিসোড নিয়ে। আজকে থেকে নারুটোদের শুরু হতে যাচ্ছে লাইফের নতুন চ্যাপ্টার এবং নতুন মিশন, যাকে বলে নারুটো ক্লাসিক সিরিজের সবথেকে সেরা আর্কের মধ্যে আমরা এসে গিয়েছি, চুনিন এক্সাম আর্ক। জানি না কার কেমন লাগে, তবে চুনিন এক্সাম আর্ক আমার সবথেকে ফেভারিট আর্কের মধ্যে একটি। তাই সবার আগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে নারুটোর নতুন এপিসোড এলেই সবার আগে আপনাদের কাছে ভিডিও পৌঁছে যায়। তো চলুন কথা না বাড়িয়ে নারুটো ক্লাসিকের এপিসোড 20 শুরু করা যাক। এপিসোডের শুরুতে দেখা যায় নারুটো ঘুম থেকে অনেক কষ্টে উঠতে থাকে। দেখা যায় তার ঘর অনেক অগোছালো, সবকিছু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। নারুটো তারপর নিজের ব্রেকফাস্ট কমপ্লিট করে ঘুম কাতর অবস্থায়। সে আসলে ঘুম থেকে উঠে একটি কারণে কাকাশি সেন্সের সাথে তার মিশন আছে বলে। তারপর নারুটো দৌড়ে চলে যেতে থাকে। ট্রেনিং গ্রাউন্ডে সে গিয়েই দেখে সাসকে আর সাকুরা তার আগেই অলরেডি এসে গিয়েছে। গিয়ে নারুটো শুধু সাকুরার সাথে কথা বলে, কিন্তু সাসকের সাথে কথা বলে না। সে আসলে সাসকেকে দেখতেই পারে না। অপরদিকে সাসকেও নারুটোকে অপছন্দ করে। সাকুরা তাদের এই অবস্থা দেখে চিন্তায় পড়ে যায়, কারণ তারা তিনজন একটি টিম। তো টিমের মধ্যে টিম ওয়ার্ক না থাকলে চলে না। সাকুরা আরও ভাবে তারা একেবারে ছোট বাচ্চাদের মতো। টার্জোনাদের মিশনের পর থেকে তারা এইভাবেই রয়েছে, কেউ কারোর সাথে কথাই বলে না। দেখা যায় নারুটো, সাসকে আর সাকুরা কাকাশির জন্য অপেক্ষা করতে করতে একেবারে শেষ হয়ে যায়, কারণ কাকাশি এত দেরি করবে কে জানে। এসেই কাকাশি একেবারে ফালতু কিছু অজুহাত দেয় যে তার কেন লেট হয়েছে। তারপর নারুটো উল্লাসে গিয়ে কাকাশিকে বলে, সেন্সে, আমি রিয়েল লাইফে হাই ভোল্টেজ কঠিন মিশনে যেতে চাই। আমি প্রচুর ইমপ্রুভ করেছি। আমি সবাইকে প্রুভ করতে চাই যে আমি সবার সেরা। আমি যে কাউকে চাইলেই হারিয়ে দিতে পারি। এমন একটি মিশনে নিয়ে যান আমাকে। কাকাশি বলে, থামো নারুটো, যাওয়া যাবে, সমস্যা নাই। নারুটো তারপর রাগান্বিত হয়ে সাসকের দিকে তাকিয়ে থাকে আর ভাবতে থাকে, সাসকে, সে যে কোনো মিশনে গিয়ে আমাদের বাঁচিয়ে নিজেকে সেরা প্রমাণ করে আর সবার সামনে হিরো হয়ে যায় প্রতিবার। আমি এটা কোনোদিনও আর হতে দেব না। নারুটো তারপর স্বপ্নে ভাবতে থাকে সাসকে যখন হাল ছেড়ে দেবে তখন কেউ অ্যাটাক করলে সে সাসকেকে বাঁচাবে আর নিজেকে হিরো প্রমাণ করবে এইবার। এরপর কাকাশি নারুটোকে বলে, স্বপ্ন দেখা বাদ দাও নারুটো, আর চলো মিশনে যাওয়া যাক। এরপর তাদের মিশন দেওয়া হয় ঘাস তোলার। প্রত্যেকেই ঘাস তুলতে থাকে। তখন নারুটো ভাবতে থাকে, এইভাবে যদি আমি ঘাস তুলি তাহলে আমি সাসকেকে কখনোই হারাতে পারবো না। এইভাবে সে প্রচুর ঘাস তুলতে থাকে 2 হাত দিয়ে, সব একেবারে পরিষ্কার করে ফেলে। তারপর সেই বাড়ির মহিলা এসে নারুটোকে বলে, তুমি কি করতেছো এগুলা? নারুটো বলে, আমি আপনার অনেক বড় উপকার করে দিয়েছি, এখন থেকে আপনারা টেনশন করা লাগবে না, আমি সব ঘাস তুলে দিয়েছি। তখন সেই মহিলা নারুটোকে বলে, তুমি ঘাস তো তুলেছো ঠিকই, কিন্তু পাশাপাশি আমার কিছু ঔষধি গাছও বুনেছিলাম যা অনেক রেয়ার ছিল, তুমি সেগুলোকেও তুলে ফেলেছো। এই বলে সেই নারুটোকে আচ্ছা রকম ধোলাই দেয়। তারপরের মিশনে তাদের পানি থেকে ময়লা জিনিস তুলতে হবে। আর কাকাশি বসে বসে বই পড়তেছে। আমার মনে হয় কাকাশি এগুলো মিশন অকারণে দিচ্ছে, যাতে তাদের সময় নষ্ট হয় আর তার কিছুই করা লাগে না। নারুটো তারপর হঠাৎ করে পা ফসকে ঝর্ণা থেকে পড়ে যেতে থাকে, আর সাসকে সেখানে এসে নারুটোকে বাঁচায় এবং নারুটোকে লুজার বলে। এতে নারুটো আরো বেশি ক্ষিপ্ত হয়ে যায় সাসকের প্রতি, যে সে প্রতিবারই সাসকের সাথে হেরে যায়। তারপর নারুটোদের মিশন দেওয়া হয় কুকুর পোষার। নারুটো দেখা যায় তার কুকুরকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারে না, কারণ এটি এত বড় ছিল যে কি বলবো। কুকুরটি নারুটোর কোনো কথাই শোনে না। সাসকে নারুটোকে আবারও লুজার বলে। সাকুরা তারপর বলে, কেন যে নারুটোর সব থেকে বড় কুকুরটাই নিতে হবে তা আমার মাথায় আসে না, আমরা তো সব থেকে ছোট কুকুরকে নিয়েছি। নারুটো আসলে সাসকে থেকে নিজেকে বেটার প্রমাণ করার জন্য এগুলো করতেছে। এরপর কুকুরটি দেখা যায় নারুটোর কোনো কথাই শোনে না। সে চলে যেতে থাকে ল্যান্ডমাইনের কাছে, যেখানে বম রয়েছে, আর নারুটো সেখান থেকে যাচ্ছে তাই অবস্থায় ফিরে আসে। সাকুরা আর সাসকে নারুটোকে 2 হাত দিয়ে ধরে নিয়ে আসতে থাকে, কারণ নারুটোর উপর দিয়ে আজ অনেক ধকল গিয়েছে। সাসকে তারপর নারুটোকে আবারও লুজার বলে। এতে নারুটো এত বেশি রেগে যায় এবং সাসকেকে মারতে যায়। সাকুরা নারুটোকে থামায়। কাকাশি মনে মনে বলতে থাকে, আমি ভেবেছিলাম তাদের টিম আপ অনেক ভালো হবে, কিন্তু দেখা যাচ্ছে এরা তো আরো বেশি রেগে আছে একজন আরেকজনের ওপর। তখন নারুটো সাসকেকে বলতে থাকে, আমাদের টিম আপ খারাপ হবার মেইন কারণ হলো সাসকে। ও নিজেকে সেরা মনে করে সবার থেকে সব সময়। সাসকে বলে, সবার থেকে আমি নিজেকে শক্তিশালী মনে করি না, আমি শুধু মনে করি আমি তোমার থেকেও বেশি শক্তিশালী। এটা তুমি নিজেও জানো আমি তোমার থেকে বেটার এবং শক্তিশালী। নারুটো এতে অনেক রেগে যায়। সাসকে আরো বলে, তুমি চাইলে আমাকে ভুল প্রমাণ করে দেখাও। তারা দুজন এরপরে অনেক রেগে যায়। সাসকে তারপর ভাবতে থাকে, এখন আমার আর নারুটোকে নিয়ে ভাবলে চলবে না, আমার সব থেকে শক্তিশালী হতে হবে। তারপর কাকাশি সেখান থেকে চলে যাবার কথা বলে। এরপর সাসকেও যেতে থাকে, কিন্তু সাকুরা সাসকেকে থামায় এবং বলে, সাসকে চলো আমরা পার্সোনাল কিছু করি যাতে আমাদের টিম ওয়ার্ক অনেক ভালো হয়। তখন সাসকে সাকুরাকে বলে, তুমি আসলেও নারুটোর মতোই খারাপ, আসলে সত্যি বলতে তুমি নারুটোর থেকেও বেশি খারাপ। নিজে প্র্যাকটিস করা বাদ দিয়ে আমার সাথে লাইন মারতেছো। অ্যাটলিস্ট নারুটো তো কিছু ট্রাই করে ভালো কিছু করার, তোমার মধ্যে তো সেই গুণটাও নেই। সাসকে একেবারে সাকুরাকে ধুয়ে দেয়।
সাকুরা বাবুল ভাবতে থাকে আসলে আমি তো এখন পর্যন্ত কোনো কিছুই করিনি কোনো মিশনে। তারপর নারুটো সাকুরাকে বলে চিন্তা করো না সাকুরা, চলো আমরা দুইজন প্র্যাকটিস করি সারাদিন। এরপর কাকাশি সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখতে পাই নারুটো পিছে পিছে একটি পাথর দৌড়াচ্ছে আর নারুটোকে তাড়া করতেছে। এরপর নারুটো থেমে বলতে থাকে এটি আমার দেখা সব থেকে বাজে লুকানোর পদ্ধতি, চারকোনা আবার কোনো পাথর হয় নাকি, এই পাথরটি দেখতে একেবারে চারকোনা। তখনই পাথরের ভেতর থেকে একজন বলতে থাকে ফ্যান্টাস্টিক, আপনি আসলেও সেরা বস, আপনি আমাদের ধরে ফেলেছেন। তখনই দেখা যায় কোনোহামারু আর তার বন্ধুরা সেখানে হাজির হয়। তারা নারুটোর পিছু নিয়েছে। তারপর নারুটো তাদের বলে তোমরা এই চশমা কেন পরতেছো? কোনোহামারু বলে আপনি আগে এই চশমা পরতেন, এজন্যই আমরাও আপনাকে ফলো করে চশমা পরতেছি। নারুটো তারপর বলে তো তোমরা কি চাও? তারা বলে আপনি বলেছিলেন আপনি আমাদের সাথে নিনজা নিনজা খেলবেন। নারুটো তারপর বলে এদের সাথে যদি আমি নিনজা নিনজা খেলি তাহলে আমার সারাদিন চলে যাবে আর প্র্যাকটিস করাই হবে না। তখনই সেখানে সাকুরা আসে নারুটোদের ফ্যানদের দেখে যে নারুটোর আবার ভক্ত কিভাবে হলো, ওর নিনজা স্কিলই তো একেবারে জঘন্য। তারপর কোনোহামারু বলে বস এই মেয়েটার সাথে কি আপনি লাইন মারতেছেন নাকি? তখন নারুটো বলে এই মেয়েটা আসলে আমার জন্য পাগল। এ শুনে সাকুরা অনেক রেগে এক ঘুষিতে নারুটোকে মেরে রক্ত বের করে ফেলে। কোনোহামারু এতে অনেক রেগে যায় এবং সাকুরাকে কুৎসিত বলে আর শাকচুন্নি বলে আখ্যায়িত করে। এতে সাকুরা অনেক রেগে যায় এবং তাদের দুজনকেই মারে। তারপর সাকুরা চলে যায়। তখন কোনোহামারু বলে এই মেয়েটা এত জঘন্য, দেখতেও অনেক খারাপ, একবার দেখেছো ওর কপাল কত বড়? এটি শুনে সাকুরা আরো রেগে যায় আর দৌড়াতে থাকে নারুটোদের মারার জন্য। তারপর কোনোহামারু গিয়ে ধাক্কা খায় স্যান্ড ভিলেজের নিনজা কঙ্কুরোর সাথে। তারপর আমরা অন্য সিনে চলে যাই। দেখা যায় কাকাশি ইরোকা সেন্সেকে তাদের মিশনের রিপোর্ট দেয়। ইরোকা জিজ্ঞেস করে নারুটো কেমন আছে। তার নতুন মিশন থেকে আসার পর থেকে আমার সাথে নারুটোর আর দেখা হয়নি। কাকাশি বলে আমাদের টিমে সাসকেও আছে, সাসকে আর নারুটো একজন আরেকজনের প্রতিদ্বন্দ্বী, তারা একজন আরেকজনের থেকে সেরা হওয়ার ইচ্ছায় অনেক শক্তিশালী হয়ে উঠতেছে। এইভাবে চলতে থাকলে নারুটো একদিন সে যাকে সব থেকে বেশি রেসপেক্ট করে মানে আপনি ইরোকা সেন্সে আপনার মতো শক্তিশালী হয়ে উঠবে। এটি শুনে ইরোকা সেন্সে অনেক খুশি হয়। তারপরের সিনে আমরা দেখতে পাই কঙ্কুরো কোনোহামারুর কলার ধরে ঝোলায় তাকে। এটি দেখে নারুটো আর সাকুরা দুজনে অনেক রেগে যায় যে কে আপনারা, কেন এমন করতেছেন আপনারা? তারা তো আর জানে না এরা অন্য ভিলেজের নিনজা। তারপর কঙ্কুরোকে টেমারি বলে কোনোহামারুকে ছেড়ে দাও, তা না হলে সমস্যা হতে পারে। কিন্তু কঙ্কুরো তারপরও তাকে ছাড়ে না। নারুটো এতে অনেক রেগে যায় আর দৌড়ে কঙ্কুরোকে মারতে যায়, কিন্তু কঙ্কুরো তার এক আঙুলের ইশারায় নারুটোকে ফেলে দেয়। নারুটো এতে অনেক অবাক হয়ে যায়। কঙ্কুরো বলতে থাকে তুমি লিভ ভিলেজের গেনিন তাই না? মনে হচ্ছে লিভ ভিলেজের সব তোমার মতো ফালতু পোলাপান দিয়ে ভরা। সাকুরা বুঝে ফেলে যে এরা বাইরের ভিলেজ থেকে এসেছে, কিন্তু এটা কেন এসেছে এটিই প্রশ্ন। কঙ্কুরো তারপরও কোনোহামারুকে ছাড়ে না। নারুটো তারপর অনেক রেগে কঙ্কুরোকে মারার হুমকি দেয়। এতে কঙ্কুরো অনেক রেগে যায় যে তোমার মতো চেলাপেলা আমাকে হুমকি দিলে তাকে আমার মারতে ইচ্ছা করে। এই বলেই কঙ্কুরো কোনোহামারুকে এক ঘুষি মারতে যায়। তখনই রক্ত দেখা যায় আর আমরা দেখতে পাই সাসকে গাছের ওপর থেকে কঙ্কুরোকে পাথর দিয়ে ঢিল দিয়ে রক্ত বের করে দেয় আর বলতে থাকে তুমি আমাদের ভিলেজে এসে আমাদের বাচ্চাদের সাথে এমন করতেছো, তোমার এত সাহস কিভাবে হলো? এটি দেখে সাকুরা, লিভ ভিলেজের টেমারি সবাই সাসকের ফ্যান হয়ে যায়। নারুটো অনেক রেগে যায়। কোনোহামারু নারুটোকে বলে আপনি সাসকের মতো একটু কুল না, কিছু করেন প্লিজ বস। নারুটো বলে আমি চাইলে 1 সেকেন্ডে কঙ্কুরোকে হারিয়ে দিতাম, কিন্তু তখনই সাসকে এসে পড়ে, তাই আমি কিছুই করতে পারি না। নারুটো এতে আবারও রেগে যায় যে সাসকে বারবার তাকে সবার সামনে ছোট করে। এরপর কঙ্কুরো সাসকেকে গাছ থেকে নেমে আসতে বলে আর এসে ফাইট করতে বলে। তারপর কঙ্কুরো তার পিঠ থেকে তার অস্ত্র বের করে। এটি দেখে টেমারি বলতে থাকে তুমি অকারণে মজার ছলে এখন ফাইট করবা। তারপরও কঙ্কুরো শোনে না। তখনই সেখান থেকে একজন উল্টো হয়ে গাছে দাঁড়িয়ে কঙ্কুরোকে থামতে বলে। বলার সাথে সাথে কঙ্কুরো ভয়ে থেমে যায়। তখন সেই নিনজাটি যার নাম গারা সে বলতে থাকে কঙ্কুরো তুমি আমাদের ভিলেজের সম্মান মাটিতে ডোবাবে। এগুলো শোনার পর সাসকে একটু অবাক হয়ে যায় যে কিভাবে কোনো শব্দ ছাড়া গারা এখানে এসে পৌঁছালো। একমাত্র কাকাশির লেভেলের জনিনরা এটি করতে পারবে। এতেই বোঝার বাকি থাকে না গারা কিরকম শক্তিশালী। তারপরের সিনে আমরা দেখতে পাই লিভ ভিলেজের হোকাগে সব জনিনদের নিয়ে একত্র হয়, তাদের জরুরি একটি মিটিং আছে। তারপর হোকাগে জানায় চুনির এক্সাম হবে 1 সপ্তাহের ভেতরে। সেখানে গেনিন মানে নারুটো, সাসকে, সাকুরা এদের প্রমোশন করে চুনির লেভেলে নিনজা বানানো হবে। হোকাগে মাত্র 1 সপ্তাহের মধ্যে সব জনিনদের প্রস্তুতি নিতে বলে, কারণ এখানে অংশগ্রহণ করবে অন্যান্য ভিলেজের নিনজারাও। কাকাশি একটু অবাক হয়ে যায় এত অল্প সময় দেওয়ার জন্য। তারপর থার্ড হোকাগে বলে 1 সপ্তাহের ভিতরে পরীক্ষা হবে, শুধুমাত্র সেরাদের সেরাকেই চুনিন বানানো হবে। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস এপিসোডটি কেমন লাগলো? সত্যি বলতে এপিসোডটি অনেক দারুণ ছিল। এরপরের এপিসোডটি আরও ইন্টারেস্টিং হতে যাচ্ছে।
তাই দেরি না করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে নিত্য নতুন ভিডিও পেতে পারেন সবার আগে। ধন্যবাদ।